দিনের বেলায় হুট করেই ভূত দেখে ফেলল ইসরায়েল। এতদিন যা কল্পনাও কেউ করতে পারেনি সেটাই করে দেখালো ইরান। গুড়িয়ে দিচ্ছে ইসরায়েলের গর্ব অহংকার। এবার ইসরায়েলের সবচেয়ে বড় সম্পদ, তাদের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদের হেডকোয়ার্টারে পৌঁছে গেছে ইরান। তাদের ছোড়া মিসাইলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের অভিযান পরিচালনা কেন্দ্র। এখানে বসেই ইরানে গণহত্যার পরিকল্পনা সাজাচ্ছিল মোসাদ। সেটাকে বাস্তবায়ন করে আসছিল নেতিনিয়াহু। ইরানের এমন আঘাতের পর নেতিনিয়াহুর মাঝে কি চলছে সেটা জানা না গেলেও এটা মেনে নেওয়া যায় যে তার জন্য বড্ড কঠিনই হবে। ধারণা করা হচ্ছিল আগামী ৭২ ঘন্টা ইরানের জন্য হতে যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। ইসরায়েল এই সময়টাতেই মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিয়েছে। মোসাদের হেডকোয়ার্টারে করা হামলার ঘটনা কি ঘুরিয়ে দেবে দুই দেশের সংঘাত পরিস্থিতি? ইরানকে নিয়ে কি নতুন করে ভাবতে বাধ্য হবে ট্রাম্প এবং তার মিত্ররাও? এইসব নিয়ে আরও বিস্তারিত থাকছে ভিডিওর বাকি অংশে। যত গর্জে ততটা নাকি বর্ষে না। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ইসরায়েলের আত্মবিশ্বাস যেন সেটাই আরও একবার প্রমাণ করেছে। আয়রন ডোম, ডেভিড স্লিং অ্যান্ড অ্যারো সিস্টেম, আমেরিকার ওয়ার সিস্টেম কিংবা সর্বশেষ সংযোজন বারাক মাগিন, সবই যেন হার মেরে নিচ্ছে ইরানের কৌশলের কাছে। একে তো এইসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই ব্যয়বহুল, তার উপর বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেও আকাশকে নিরাপদ রাখতে পারছে না ইসরায়েল। গত কয়েকদিনে এইসব সিস্টেমকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইসরায়েলে অসংখ্য মিসাইল আঘাত করেছে। তবে সবকিছুকে ছাপিয়ে গেছে এবার। ধ্বংস করে দিয়েছে মোসাদের হেডকোয়ার্টার। একসাথে যেন দুইটা ধাক্কা খেল ইসরায়েল। ইরানের গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, কেন্দ্রীয় উপকূলীয় শহর হার্জলিয়ায় ইরানের মিসাইলের আঘাতের কথা বলা হয়েছিল, যা একটি সংবেদনশীল স্থানকে লক্ষ্য করে আঘাত হানে বলে জানানো হয়েছে। পরে আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের গণমাধ্যমের সেই সংবেদনশীল জায়গাটা হচ্ছে মোসাদের হেডকোয়ার্টার। এছাড়া তেহরানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি ড্রোন তৈরির কারখানা গুড়িয়ে দেওয়ার দাবিও করেছে ইরান। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলে হামলার পরিধি আরও বাড়িয়ে দিয়েছে ইরান। হামলায় তারা আগের চেয়ে আরও কার্যকর, শক্তিশালী এবং আধুনিক মিসাইল এবং ড্রোনের ব্যবহার করছে তেহরান। এই অবস্থায় ইরানের লাগাতার হামলায় কার্যত বিপর্যস্ত এবং দিশাহারা হয়ে পড়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা। বিশ্লেষকরা জানিয়েছেন, ইরানের আক্রমণে যেই ক্ষয়ক্ষতি হয়েছে তা অবশ্যই ব্যাপক এবং অভূতপূর্ব। এই প্রথমবারের মতো ইসরায়েল এই অঞ্চলে একটি শক্তিশালী সেনাবাহিনী নিয়ে গঠিত একটি রাষ্ট্রের মুখোমুখি হয়েছে, যা অবশ্যই ১৯৭৩ সালের পর প্রথমবার ঘটছে। ট্রাম্পের আশকারা পেয়ে নেতিনিয়াহু ভেবেছিলেন ইরানকে ঠান্ডা করে ফেলবেন দুদিনেই, কিন্তু দেখা যাচ্ছে ইরানকে ঠান্ডা করতে গিয়ে নিজেরাই ঠান্ডা হওয়ার উপক্রম হয়ে পড়েছেন। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং সমন্বিত হলেও তা চরম মাত্রার হামলায় ভেঙে পড়তে পারে। ইসরায়েলের ভাণ্ডারে থাকা মিসাইলগুলো সম্পর্কে ধারণা পাওয়া গেলেও ইরানের মজুদ নিয়ে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায় না। ফলে ইরানের ছোড়া মিসাইল নিয়ে ইসরায়েলের মাঝে দ্বিধা তৈরি করতেই পারে। ইরানের মুহুর্মুহু সব অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের হামলায় এখন জ্বলছে রাজধানী তেলাবিব সহ ইসরায়েলের বড় বড় শহরগুলো। ইরান ইসরায়েল সংঘাতে ইতিমধ্যেই বিশ্বের প্রভাবশালী সব দেশগুলো পাল্টাপাল্টি অবস্থান নিচ্ছে। তবে নেতিনিয়াহুর মাথা খারাপ করছে মুসলিম বিশ্বের দেশগুলো। হামলার শুরু থেকে যারা নীরব ভূমিকা পালন করেছে, তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা থেকে সেই আরব দেশগুলো এবার ইসরায়েলের হামলার তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে। ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে মিশর, সৌদি আরব সহ ২১টি মুসলিম দেশ। যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, চিঠিতে বলা হয়েছে, ইরান এবং ইসরায়েলের মাঝে যেই সংঘাত শুরু হয়েছে তা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এখন জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি প্রয়োজন। ইসরায়েল মধ্যপ্রাচ্য জুড়ে যে সংকট তৈরি করেছে তার বিরুদ্ধে আন্তর্জাতিক শক্তিধর দেশগুলোকে ব্যবস্থা নেওয়ারও দাবি তুলেছে দেশগুলো। এ যেন মরার উপর খাড়া রাখা। কেননা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এতদিন যাদের পুতুলের মতো ব্যবহার করে এসেছে তারাও মুখ খুলতে শুরু করেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা থেকে তারাও যে নিজেদের রক্ষায় সংঘাতে জড়িয়ে পড়বে না সেই গ্যারান্টি দিতে পারছে না কেউই। ইরান এবং ইসরায়েলের সংঘাতে ট্রাম্প যেন একটু বেশি সক্রিয়তা দেখাতে চাইছেন। তার ভাবনাকে ভুল প্রমাণ করে ইরান যখন কঠিন জবাব দিচ্ছে, তখন ইরানকে চাপে রাখার কৌশল নিয়েছেন যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট। ইসরায়েলে ইরানের চালানো একের পর এক সফল হামলার ঘটনা ভাবাচ্ছে ট্রাম্পকেও। তাই তো ইরান এবং ইসরায়েলের মাঝে চলমান সংঘাতের অবসান চাইছেন তিনিও। ট্রাম্প বলেছেন তিনি সংঘাতের সত্যিকার অবসান চান, যা অস্ত্রবিরতির চেয়েও কার্যকর হবে। আগামী ৪৮ ঘণ্টার মাঝে বোঝা যাবে ইসরায়েল হামলার গতি কমাবে নাকি বাড়াবে বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেন, এই সংঘাত কোন দিকে মোড় নেবে
তা আপনারা দেখতে পাবেন 48 ঘন্টার মাঝেই। সর্বশেষ পর্যন্ত খবর হলো এখন পর্যন্ত কেউই থামেনি। তবে কি ঘটতে যাচ্ছে আগামী 48 ঘন্টায়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।